শনিবার ছিল শহীদ ভগৎ সিং এর ৮৮তম শহীদান দিবস। রাজ্যের ৪টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এদিন মাতঙ্গিনীর প্রীতিলতা হলে হলো আলোচনা সভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বিভাজনের রাজনীতি দিয়ে বিজেপি ক্ষমতায় টিকে থাকতে চাইছে। মানিক সরকার বলেন, রাজনৈতিক স্বাধীনতার উপর আক্রমণ হানার চেষ্টা করছে বিজেপি। ধর্ম বর্ণের কথা বলে মানুষকে ভাগ করতে চাইছে তারা। ধর্মের নাম বলে ভোট চাইছে তারা। এখন তাদের সময়ে আইন ব্যবস্থা, বিচার বিভাগ সবকিছু আক্রান্ত, তারপরও মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন। প্রতিবাদ মুখর ভারতবর্ষের সৃষ্টি হয়েছে। বর্তমান লোকসভা নির্বাচনকে উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম আখ্যায়িত করে আরএসএস পরিচালিত সরকারকে পরাজিত করার আহ্বান জানান মানিক সরকার। দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে। দেশকে ফাঁকি দিয়ে আমাদের দেশে বড় বড় ভাঙন কুমিররা যে টাকা বিদেশের ব্যাংকে অন্য নামে জমা করেছে, হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে দেশে এনে আমাদের দেশের যারা মানুষ, বিশেষ করে যারা গরিব নিম্নবিত্ত, তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিয়ে দেওয়া হবে। এটাকে লোভাদু প্রতিশ্রুতি একটি হতে পারে? এই ছিল তাদের প্রতিশ্রুতি। একে ভিত্তি করে তারা সরকারে আসে, কিন্তু আসার পর যেটা দেখা গেল, শ্রমিকদের অধিকার, কৃষকদের অধিকার আক্রমণ করছে, প্রতিশ্রুতির উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে। বরাবরের যারা শোষক, তাদের একটা ছোট্ট অংশের সাথে, যাদেরকে আমরা কর্পোরেট সেক্টর বলি, কর্পোরেট হাউসেস বলি, মনোপলি হাউসেস বলি, তাদের সাথে আইন কানুন তৈরি করছে, সংবিধান সংশোধন করছে। মানিক সরকার বলেন, একটা প্রচার ছিল বিজেপি অপরাজেয়, কিন্তু গত 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনে এটা প্রমাণ করেছে এদের হারানো যায়। এখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক শক্তি বিজেপিকে হারাতে এক মঞ্চে আসছেন। রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কাজ খাদ্য নেই, সন্তান বিক্রি শুরু হয়েছে, শ্বাসরুদ্ধ করা পরিস্থিতি। মানিক সরকার বলেন, এটা কঠিন পরিস্থিতি বলতে চাই না, এই অভিজ্ঞতার দরকার ছিল মানুষের। তারপরও এই পরিস্থিতি থেকে বের হতে হবে ভয়কে তুচ্ছ করেই। নিজের এলাকায় ভয় ভয় জয় করে যারা নেতৃত্ব দেবেন, তাদের তো উপর আক্রমণ আসবেই। এ কারণে তো আপনি নেতৃত্বে, আপনি আলাদা ধাতুতে গড়া, আপনাকে সমীহ করে, আপনি ভালো বক্তৃতা করতে পারেন, আপনি স্কুলে কলেজে বেশি নম্বর পেয়ে পাস করেছেন, এটা একটা হয়তো একটা আপনার তো গুণাগুণ, কিন্তু সবচেয়ে বড় গুণ কি, আপনি সৎ, স্বচ্ছ, সাহসী, নির্ভীক, মানুষের বিপদে, মানুষের আপদে, মানুষের ডাকে আপনি সাড়া দেন, অন্যায়কে অন্যায় বলেন, ন্যায়ের পক্ষে দাঁড়ান। এটাই হচ্ছে আপনাকে সমীহ করার অন্যতম প্রধান ভিত্তি। বয়স আপনার যাই হোক, জন্ম আপনার যেখানে সেখানে হোক, ওটা বড় বিষয় না। এই জায়গায় আপনাকে নিজ নিজ এলাকায় মানুষকে সংগঠিত করতে হবে। আপনার যে অধিকার, যে লড়াই করে ব্রিটিশকে দাঁড়িয়ে স্বাধীনতা অর্জন করে, এই স্বাধীনতার অন্যতম যে অবদান বা সৃষ্টি আমাদের সংবিধান, যে সংবিধান আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার দিয়েছে, ভোটের অধিকার, এই অধিকার যাতে কেউ হরণ করতে না পারে, এই দুঃসাহস যাতে কেউ না দেখায়, তার জন্য আপনাকে সাহস করে দিতে হবে। তথাকথিত ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচন, নগরের উপনির্বাচন, এরকম ঘটনা পুনরাবৃত্তি যাতে কেউ ঘটাতে না পারে, সাহস যাতে দেখাতে না পারে, আপনাকে ভূমিকা নিতে হবে। এবং যাদেরকে দিয়ে কাজগুলো করানো হয়েছিল সেগুলো, তাদেরও একটা অংশের মধ্যে কিন্তু নূতন আত্মসমীক্ষা শুরু হচ্ছে, তারাও ভাবতে শুরু করছে। তাদের সঙ্গে আপনারা কথা বলার চেষ্টা করুন। শ্রেণীগত ভাবে যদি চিন্তা করেন, সামাজিক অবস্থানের দিক থেকে যদি চিন্তা করেন, তার পারিবারিক অবস্থানের দিক থেকে যদি চিন্তা করেন, সে কিন্তু আপনার শত্রু হওয়ার কথা না। কাজে সেই জায়গায় কথায় কথায় গুন্ডা বদমাশ করে গালি দেওয়া দরকারটা কি? এই যে শব্দগুলো ব্যবহার করছেন, এগুলো আপনার মুখে থাকছে, কিন্তু দরকার নেই। দাঁত মুখ খিচিয়ে অন্যকে ভয় পেয়ে যাওয়ার জন্য দরকার নেই, তাকে জয় করার চেষ্টা। এদিন ছাত্র যুব নেতৃত্বরাও এই সভায় বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট,
চ্যানেল দিন রাত।